नमस्कार आमी रूमी आपनादेर सबाइके आबारो एकटा नतून रेसिपिते स्वागत। आज आमी आपनादेर नरम तुलतुले बिउलिर डालेर मालपोया बानानो देखाबो। एइभाবে एकबार बिउलिर डालेर मालपोयार रेसिपिटा बाड़िते बानिये देखते पारेन, खेते किन्तु भीषण भालो हय। आशा करी आपनादेर खूबই भालो लागबे और बानानो किन्तु एकेबारेই सहज, आपनारा जे केउ खूब सहजे बानिये फेलते पारबेन। रेसिपिटा शेष पर्यन्त देखार जोन्नो आपनादेर काछे अनुरोध रइलो। और এই बिउलिर डालेर मालपोया रेसिपिटा भालो लागले चैनेलटी सबस्क्राइब करे नेबेन, पाशे थाका बेल आइकनटी प्रेस करे नेबेन नतून रेसिपिर आपडेट सबार आगे पाওয়ার জন্য। এবার বিউলির ডালের মালপোয়াটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর এই বিউলির ডালের মালপোয়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়, একবার বানিয়ে দেখতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। বিউলির ডালের মালপোয়াগুলো বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপের হাফ কাপের একটু বেশি প্রায় 120 গ্রামের মতন বিউলির ডাল নিয়েছিলাম। আর বিউলির ডালগুলোকে 2 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে বিউলির ডালগুলো জলটা শোক করে নরম হয়ে গেছে। আর বিউলির ডালগুলো কিন্তু সাইজে একটু বড় হয়ে গেছে, মানে জলটা শোক করে ফুলে উঠেছে। এখন বিউলির ডালগুলোকে মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এর থেকে বেশি সময় কিন্তু বিউলির ডালগুলোকে জলে ভিজিয়ে রাখার দরকার নেই, তাহলে কিন্তু একটা খারাপ গন্ধ চলে আসতে পারে। 2 ঘন্টার মতন, 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মতন জলে ভিজিয়ে রাখতে হবে। এর থেকে বেশি সময় জলে ভেজানোর দরকার নেই। এখন বিউলির ডালগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। বিউলির ডালগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন বিউলির ডালগুলোকে কিন্তু মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। তারপর কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। বিউলির ডালগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ, এইভাবে একেবারে মসৃণ করেই পেস্ট করতে হবে। এখন এই মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। বিউলির ডালের মিশ্রণটা নিয়ে নিয়েছি। এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা। খুব বেশি দেওয়ার দরকার নেই, 4 চামচ ময়দা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। এবার সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই সময় মিশ্রণটির মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটা কিন্তু একটু পাতলা করেই বানাতে হবে। আর মিশ্রণটিকে একটু পাতলা করে বানালে পিঠেগুলো কিন্তু তত বেশি নরম তুলতুলে হবে। অল্প পরিমাণ জল দিয়েছিলাম, মিশ্রণটা কিন্তু ঘন হয়ে গেছে। এখন আবারও অল্প পরিমাণ জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটা আরও একটু পাতলা হয়ে যায়। জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা কিন্তু ঠিক এরকমই পাতলা করে রেডি করতে হবে। মালপোয়াগুলো বানানোর জন্য মিশ্রণটা কিন্তু একেবারে রেডি। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এখন তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। ফ্লেমটা কিন্তু এখন একেবারেই লোতে করে দিলাম। আর যে বিউলির ডালের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। অল্প অল্প মিশ্রণ ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এবার যে গরম তেলটা আছে সেই তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে। এতে ওপরের দিকটাও খুব ভালো করে মালপোয়াগুলো রান্না হয়ে যাবে। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এবার মালপোয়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এইভাবে একবার বিউলির ডালের মালপোয়াগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর নরম তুলতুলে হয়। আর এই মালপোয়াগুলো ভাজার সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। প্রথমে ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে, তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি মিশ্রণটা দিয়ে একইভাবে মালপোয়াগুলো ভেজে তুলে দিতে হবে। আবারও ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে করে দিলাম। আবারও অল্প অল্প মিশ্রণ ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। একইভাবে গরম তেলটা এইভাবে
এইভাবে একটু ছিটিয়ে দেবো, যাতে ওপরের দিকটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। এই মালপোয়াগুলোকে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি মিশ্রণটি দিয়ে একইভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে নিতে হবে। সমস্ত মালপোয়াগুলো একইভাবে ভেজে নিয়েছি। এখন একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ খেজুর গুড়। এখানে আমি নলেন গুড় নিয়েছি, মেজারিং কাপের হাফ কাপ নলেন গুড়। এখন আমি যতটা নলেন গুড় নিয়েছি তার হাফ আমি জল দিয়ে দিচ্ছি। এখন কিন্তু খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে 1 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। মিশ্রণটাকে হাই ফ্লেমে 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে করে দিলাম। এবার আমি যে মালপোয়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। এখন সেই মালপোয়াগুলো থেকে একটা মালপোয়া নিয়ে গুড়ের শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর কিন্তু খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। আর এইভাবে প্রায় 30-40 সেকেন্ডের মতন উল্টে পাল্টে নিলেই মালপোয়াগুলো কিন্তু রেডি হয়ে যাবে, বেশ নরম তুলতুলে হয়ে যাবে। মালপোয়াটা এইভাবে 30 সেকেন্ডের মতন উল্টে পাল্টে নিয়েছি। এবার আমি মালপোয়াটাকে তুলে একটা প্লেটে করে সার্ভ করে নিচ্ছি। আর বাকি যে মালপোয়াগুলো আছে সেইগুলোকে একইভাবে গুড়ের শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে 30-40 সেকেন্ডের মতন তারপরে তুলে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এইভাবে আপনারা বিউলির ডালের মালপোয়া রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর বানানো তো একেবারে সহজ, আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আবারও একটা মালপোয়াকে গুড়ের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মালপোয়াগুলোকে আপনারা একবার উল্টে পাল্টে এক সাইডে করে আবারও একটা মালপোয়াকে গুড়ের শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে এইভাবে আবারও এক সাইডে রেখে দিতে হবে। তারপর মালপোয়াগুলো যখন নরম হয়ে যাবে তখন আবার তুলে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। লো ফ্লেমে এইভাবে মালপোয়াগুলোকে দিয়ে উল্টে পাল্টে তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর সমস্ত মালপোয়াগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্ত বিউলির ডালের মালপোয়াগুলো রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এই মালপোয়াগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই মালপোয়ার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এবার আমি একটা মালপোয়া কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।